শোনো, আমি টাকা পয়সা চাই না যে আমাকে বিয়ে শাদী করবে। বুড়ো হোক, 70-80 বছর হলেও আমার কোনো সমস্যা নেই। বুড়া দেখে আমাকে অনেকেই বিয়ে শাদী করতে চায় না। আমার বিশ্বাস, মানে বয়স্ক পুরুষটা পাইলে আমাকে ছেড়ে যাবে না কখনো। বুড়া হইতে পারে কিন্তু। আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো নাই ভাইয়া। কেন ভালো নাই? ভালো নাই, সৎ মার কাছে থাকতাম আগে, এখন সৎ মাটাও মারা গেছে। মনে করে এখন চাষের কাছে থাকি। নাম কি আপনার? পায়েল। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো বিয়ে শাদী হয়েছে নাকি? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হলে তো হতো কি, স্বামী সংসারে থাকতাম। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করতে মন চায় না? বিয়ে শাদী করতে তো মনে চায়, কিন্তু চাচি তো ভালো করে 2 বেলা খাইতেই দেয় না। আজকালের মানুষ যৌতুক ছাড়া বিয়ে করে না। এই জন্য আমি প্রতিবেদনের সামনে এসে খাইছি। আমার জীবনে অনেকটা কষ্ট ভাই। তো কেউ বলে না তো মোটা, বিয়ের আগে তো কেউ মোটা হয় না, তো আপনার তো মোটা কেন? বিয়ের আগে মোটা, এটা আল্লাহর রানের স্বাস্থ্য। আচ্ছা, খাওয়া দাওয়া একটু বেশি খান নাকি? না, খাওয়া দাওয়া বেশি খাই না, এত ডাল খালি তো এমনি মোটা হয়ে যাবো। আচ্ছা, মোটা মানুষটা কি ছেলেরা পছন্দ করে? ছেলেরা তো পছন্দ করে। করে। আচ্ছা, বুড়োরা বিয়ে বুড়ো অনেক জায়গা থেকে বিয়ের কথা নিয়ে আসছে, কিন্তু আমার চাচি আমাকে 2 বেলা খাওয়াইতে পারে না। ওই কোন থেকে আমার বিয়ে দেবো যৌতুক দিয়ে। আচ্ছা, এই জন্য বিয়ের সাথে। তো বুড়ো বিয়ে করবে না ইয়াং ছেলে পছন্দ, কোনটা? বুড়ো হোক, জোয়ান হোক, আমার কোনো সমস্যা নেই। যদি মনে করেন 70, 80, 90 বছরে কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? অবশ্যই করবো। তাকে সুখ দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোবাসা দিতে পারবেন? একবার সেটাই হবে। আচ্ছা, পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা একটু করতে পারি না। আচ্ছা, পড়াশোনা করার কি ইচ্ছা ছিল? ছোটবেলায় মা ফেলে দিয়ে চলে গেছে গা। তারপরে আমার বাবা আরেকটা বিয়ে করো না, ওই স্বপ্নে আমাকে মনে করো কি করছে। আচ্ছা, তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? হ্যাঁ, বলতে পারবো। ওই যে ওই ভাই বলে দেবো। আপনি বলতে পারেন না? কেন বলতে পারেন না? বলতে পারি না। পড়াশোনা করেন নাই, না। এই জন্য বলতে পারেন না। তো যদি স্বামী মনে করেন যদি আপনার চাকরি করায় বা একটা ব্যবসা ধরা দেয় ছোটোখাটো দোকানে, অবশ্যই। তো হিসাব নিকাশ করতে পারবেন? হ্যাঁ, পারবো, হিসাব নিকাশ করতে পারবো। আচ্ছা, হিসাব নিকাশটা ঠিক মতো করতে পারেন না? আচ্ছা, মানে স্বামীকে ঠকাইতে চান না নাকি? স্বামীকে আবার ঠকাবেন না তো? না না, কেন ঠকাবো? স্বামীকে কেউ কোনো সময় ঠকায়? মানে স্বামীকে ঠকানো মানে নিজেকেই ঠকানো, ঠিক না? তাই। তো দর্শক, আপনারা পায়েল আপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01706487718। আমি নাম্বারটা আবারও বলছি, 01706487718। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।